শোন মা চারু, তুই যে এত শিক্ষিত, শহরে পাঠিয়ে তোকে আমরা এতদূর পড়াশোনা করিয়েছি, পাত্রপক্ষের সামনে কিন্তু মোটেও এ কথা ফাঁস করিস না মা। জানিস তো এ গায়ের কেউ শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না। আমি পড়াশোনা করেছি জেনে যে পাত্রপক্ষ আমাকে বিয়ে করতে চাইবে না, আমি কেন তাদের বাড়িতে বউ হয়ে যাব বলো তো? এতেই তো বোঝা যায় তাদের পরিবারের শিক্ষার কোনো আলোই নেই। উহ, তোর এত প্রশ্নের জবাব আমি এখন দিতে পারছি না রে মা। গায়ের লোকেরা একটু এমনই হয়, এত সব বাসাবাসি করলে কোনোদিনও তো তোর বিয়ে হবে না রে মা, বুঝলি তো? চারুর মা চারুকে নিয়ে সবার সামনে যায়। তারপর পাত্রের মা ও বোন টুম্পা মিলে চারুকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। ছি ছি ছি, এ কেমন মন মানসিকতার পরিচয় দিচ্ছে এরা? আমি কি কাঠের পুতুল নাকি যে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে দেখছে? মা দেখো তো, মেয়েটির মাথায় এত বড় চুল, এই চুলগুলো আসল নাকি নকল? এরপর আদির মা চারুর মাথার চুলগুলো টেনে টেনে দেখতে থাকে। আহ, লাগছে তো আমার। মা, টুম্পা, এসব কি করছো তোমরা? মেয়ে দেখতে এলে বুঝি কি এভাবে দেখতে হয়? মেয়েটিকে তো দূর থেকেই বোঝা যাচ্ছে মেয়েটি দেখতে ভারী মিষ্টি, কিন্তু তবুও তোমরা তাকে কেন এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো কে জানে? গিন্নি, তোমার স্বভাবটা আর পরিবর্তন করা গেল না। মেয়েটিকে সেরে চুপটি করে এখানে এসো তো দেখি। এরপর আদির মা ও বোন চারুকে ছেড়ে দেয়। না, পরিবারের সবাইকে যতটা খারাপ মনে করেছিলাম, আসলে সবাই ততটা খারাপ নয়। এতদিনে আমি কত মেয়ে দেখেছি। হ্যাঁ, মা আমার জন্য কোনো মেয়েই পছন্দ করেনি ঠিকই, কিন্তু কোনো মেয়েকে দেখে আমার তো আগে তেমন পছন্দও হয়নি। দেখা মাত্রই আমার ভালো লেগেছে, একে আমি বিয়ে করতে চাই। এরপর আদির সাথে চারুর বিয়ে হয়ে যায়। যাক বাবা, এতদিনে একটা ঠিকঠাক মেয়ে পছন্দ করে আনলাম। বল, এখন এত নিশ্চিত হচ্ছ কি করে মা যে তুমি ঠিকঠাক মেয়ে পছন্দ করে এনেছো? আগে কদিন সংসার করে দেখোই না তোমার বৌমার সাথে, তারপর বোঝা যাবে সে কতটা তোমার মনের মতো হয়েছে। তুই একদম ঠিকই বলেছিস রে মা। কাল সকাল থেকে বৌমার আসল পরীক্ষা তো শুরু। আমি জানি না আমার পরিবারের সবাইকে তোমার কাছে কেমন লেগেছে, তবে একটা কথা বলতে চাই, একটা হাতে যেমন 5টি আঙুল এক হয় না, তেমনি একটা পরিবারের সবার মন মানসিকতাও এক হয় না। তাই তোমার যদি কোনো কিছু পছন্দ না হয়ে থাকে তবে সেটা তুমি মানিয়ে গুছিয়ে নিও, কেমন? তুমি এত চিন্তা করো না তো, দেখো তুমি সব সময় আমার পাশে থাকলে আমি সবকিছু ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারবো। বৌমা, ও বৌমা, বৌমা, অনেক তো বেলা হলো, এবার বাইরে এসো তো। এই তো মা, ডাকছিলেন আমায়? আমি এসেছি মা। হ্যাঁ হ্যাঁ, ডাকছিলাম বই কি। বলি বলি তুমি কি তোমার বাপের বাড়িতেও রোজ এত বেলা অবধি ঘুমাতে নাকি গো? শোনো, তা তোমার বাপের বাড়ি তুমি যা করেছো করেছো, কিন্তু আমার বাড়িতে কিন্তু এত বেলা অবধি ঘুমানো চলবে না। তুমি নতুন বউ বলে তোমাকে বেঁধে বেড়ে পালঙ্কে তুলে খাওয়াবো তা কিন্তু হবে না মা। আমার সাথে সাথে রান্নার কাজে হাত মিলাতে হবে, বুঝলে তো? ঠিক আছে মা, তাই হবে। তবে যাও, এবার কুমড়োটা কেটে একটু কুমড়োর চক্কা রান্না করো তো দেখি। এই সেরেছে। আমি তো না কোনোদিন কুমড়ো কেটেছি আর না কোনোদিন কুমড়ো ছক্কা রান্না করেছি, তাহলে এবার কি হবে? পেয়েছি পেয়েছি আমি বুদ্ধি। আমি মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে তো সবই দেখতে পারি, কি করে কুমড়ো কাটতে হয় আর কি করে কুমড়ো ছক্কা রাখতে হয়। যাই, ঘরে গিয়ে আমি একটু ভিডিও দেখে আসি, তারপরে না হয় রান্না করব। এ কি বৌমা, চলে যাচ্ছ যে? তোমায় যে রান্না করতে বললাম। হ্যাঁ মা, আমি রান্না করব তো, কিন্তু আমার একটু কাজ আছে, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। আদিকে তা যে রান্না করতে বলেছি অমনি 2 মিনিটের কাজ পড়ে গেছে। এরপর চারু সে কুমড়ো ছক্কা রান্না করতে যায়, আর রান্না করতে করতে হঠাৎ আগুনের আঁচ লেগে চারুর হাতটা পুড়ে যায়। আহ মাগো, পুড়ে গেল, পুড়ে গেল, আমার হাতটা যে পুড়ে গেল। কি হলো কি তোমার? এ কি,
দেখছি তোমার হাতটা পুড়ে গিয়েছে। ওই কুমড়োর ছক্কাটা রান্না করতে গিয়ে তোমার হাতটা পুড়ে গিয়েছে, তাই না? মা, তুমি প্রথম দিনে ওকে এত বড় একটা কাজের দায়িত্ব দিয়ে দিয়েছো। মরণ, এই মেয়ে যে কুমড়ো সক্কাটাও ঠিক করে রাখতে পারবে না, সেটা কি আমি আগে থেকে জেনে বসেছিলাম নাকি? হ্যাঁ রে দাদা, একটু কুমড়ো ছক্কা রান্না করতে গিয়ে সকাল থেকে তোর বউ এত কেলেঙ্কারি ঘটিয়েছে। মাকে আগে থেকে জানতো নাকি যে তোর বউ সামান্য এই কুমড়ো ছক্কাটা রান্না করার মুরতও নেই? টুম্পা, সম্পর্কে চারু কিন্তু তোর বৌদি হয়। ওর সম্পর্কে তোকে যেন আর কোনোদিন এভাবে কথা বলতে না দেখি। আর তাছাড়া তুই ওর মুরদ নিয়ে কথা বলছিস, তা তুই কোন কাজটা ঠিকঠাক করতে পারিস বলতো? তোর সব কাজ তো এখনো মা করে দেয়। চারু, চলো তো তুমি ঘরে চলো, তোমার হাতের পোড়া জায়গায় মলম দিতে হবে। এরপর আদি চারুকে নিয়ে ঘরে চলে যায়। দেখলে মা, দেখলে তোমার ছেলে আজই বউয়ের হয়ে কিভাবে কথা বললো? দেখলাম তো, বউ এসে আমার ছেলেটার মাথাটা এক রাতে সিবিয়ে খেয়েছে রে। কিন্তু এ তো আমি কিছুতেই হতে দেব না। ওই বউকে আমি শব্দ করেই ছাড়বো। পরদিন সকালে, দাদা, ও দাদা, দাদা, মায়ের যেন কি হয়েছে, সবাই শিগগিরই ঘরে আয় তো। কোমরে কি ব্যথা, উঠতেই তো পারছি না রে সারু। হঠাৎ কি করে আপনার কোমরে ব্যথা হলো মা? তা তো বুঝতে পারছি না বৌমা। যেভাবেই হোক ব্যথাটা তো হয়েছে, কিন্তু মা, এবার তুমি উঠে যদি রান্না না করতে পারো তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে গো। বৌমা, তুমি যদি আজকের রান্নাটা একটু কষ্ট করে করে দিতে তাহলে যে বড্ড উপকার হতো। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আপনি বিশ্রাম নিন, আমি গিয়ে দেখছি কি রান্না করা যায়। এরপর চারু ও আদি সেখান থেকে বেরিয়ে যায়। এবার এবার ঠেলা সামলাও। মা, তুমি এখানে বসো, আমি গিয়ে সুপি সুপি দেখে আসি তোমার নতুন বৌমা কি করছে। চারু, তুমি কি রান্না করবে তা কিছু ভেবেছো? এ কি চারু, তুমি কাঁদছো কেন? আসলে আসলে আমি তো কোনো রান্নাই করতে পারি না। এরপর চারু তার পড়াশোনার বিষয়ে সবকিছু তার স্বামীকে খুলে বলে এবং তাদের সব কথা টুম্পা আড়াল থেকে শুনে ফেলে। পাগলি মেয়ে কোথাকার, তুমি রান্না পারো না তাতে কি হয়েছে? তুমি কতদূর অবধি পড়াশোনা করেছো বলো তো? তোমার জন্য তো এখন আমার গর্ব হচ্ছে। আমি লোকের কাছে গর্ব করে বলতে পারবো আমার বউ কত শিক্ষিত। সে তো বুঝলাম, কিন্তু এখন রান্নার কি হবে বলো তো? আমি তো সত্যি কোনো রান্না করতে পারি না। তুমি চিন্তা করো না, আমি তোমায় রান্না করতে সাহায্য করব। আমি রান্নার বিষয়ে টুকটাক কিছু জানি। টুম্পা সবকিছু দেখে গিয়ে তার মায়ের কাছে সব কথা খুলে বলে। সব শুনে আদির মা ও বোন রান্নাঘরে তেড়ে যায়। আদি, তুই তোর ওই মিথ্যেবাদী বউকে এক্ষুনি বাড়ি থেকে তাড়া। আর তুই যদি সেটা না পারিস তবে আমি ওকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কেন মা, তুমি হঠাৎ এ কথা কেন বলছো? কি এমন করেছে চারু? কি করেছে মানে? তুই এখনো বলছিস কি করেছে তোর বউ? তোর বউ আর তোর বউয়ের পরিবারের সবাই আমাদেরকে ঠকিয়েছে। আর তোর বউ যে শহরে গিয়ে এত দূর অব্দি পড়াশোনা করেছে, কই সে কথা তো আমাদের কাউকে আগে বলেনি। তারা তো আমাদেরকে ঠকিয়েছে। মা, আমি যদি আপনাদের ঠকিয়েই থাকি তবে আপনিও তো আমাদের ঠকিয়েছেন। আপনি তো সকাল থেকে নাকি কোমরের ব্যথায় বিছানা ছেড়ে উঠতেই পারছিলেন না, তবে এখন কি করে এখানে তেড়ে আসলেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো মা। ইয়ে মানে মানে হলো। তখনই বাইরে থেকে আদির বাবা সবাইকে ডাকতে থাকে। আদিমা, আদিমা, কোথায় গেলে সবাই? আমাদের যে সর্বনাশ হয়ে গেল, এই শিগগিরই ঘরের বাইরে বেরিয়ে আয় তোরা। কি হলো কি গো? তুমি এমন কেন করছো? তোমার সাথে এত লোক কারা? তুমি তো সবই জানো আতির মা।
আমি গত 5 বছর আগে অভাবের তাড়নায় আমার দোকান আর এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি গো, কিন্তু তুমি তো প্রত্যেক বছরই অল্প কিছু কিছু করে টাকা দিয়ে সেই সব ধার কবে মিটিয়ে দিয়েছো গো। মিটিয়ে তো দিয়েছিলাম বটে, কিন্তু এরা এখন কাগজপাতি নিয়ে এসে আমাকে বলছে আমি নাকি ওদের কোনো ধারই শোধ দেয়নি গো। তাই তো তারা আমার দোকান বাড়িঘর সবকিছু দখল করতে এসেছেন। এসব কি বলছো বাবা? এখন কি হবে আমাদের? আদি, তুমি এভাবে ভেঙে পড়ো না, বাবাকে একটু বোঝাও, আর আমি দেখছি কি করা যায়। দেখি, আপনারা আমাকে কাগজগুলো দেখান তো। এই হলেন পটেশ্বরী, উনি একেবারে কাগজগুলো দেখে আমাদেরকে উদ্ধার করে দেবে। যত সব, হে বিধাতা, তুমি এখন আমাদের একমাত্র রক্ষা করতে পারো। এরপর চারু কারো কথা না শুনে সেই লোকদের কাছ থেকে কাগজগুলো নিয়ে ভালো করে পড়ে দেখতে থাকে। এখানে তো কোথাও লেখা নেই যে উনি আপনাদের ধার শোধ করতে পারেনি, আর এটা কোথাও লেখা নেই যে আপনারা যখন তখন ওনার দোকান বাড়িঘর সবকিছু দখল করে নিতে পারেন। আপনারা কোন প্রেক্ষিতে এখানে এসেছেন বাড়িঘর দখল করতে বলুন? এই সেরেছে, এই লোকটার বৌমা তো দেখে মনে হচ্ছে অনেক শিক্ষিত, তাই তো কাগজপাতিগুলো পড়ে পড়ে গড় গড় করে সব বলে দিতে পারছে। বুঝতে পেরেছি, আমার শ্বশুর মশাইকে বোকাশোকা আর অশিক্ষিত ভেবে তোমরা এখানে জমি দখলের মতলব করতে এসেছো, তাই না? কি ভেবেছো এখানে শিক্ষিত কেউ থাকবে না বলে তোমরা যা ইচ্ছে তাই করে বেড়াবে? দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি, তোমাদেরকে আইনগত শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। না না দিদি, আমাদেরকে ক্ষমা করুন, আমরা এ কাজ আর কোনোদিনও করব না। আমরা আসলে বুঝতে পারিনি যে আপনার মতো শিক্ষিত মানুষ এখানে থাকতে পারে। এই পালারে পাড়া, নইলে যে পুলিশের খপ্পরে পড়তে হবে রে। এরপর সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। লোকগুলোকে আচ্ছা জব্দ করলে তুমি বৌমা, তার মানে তুমি পড়াশোনা জানা মেয়ে, আর আজ তুমি শিক্ষিত বলে আমরা এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম গো। দেখো মা, দেখো আজকালকার সমাজে শিক্ষিত মানুষের কতটা প্রয়োজন। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ভুল বুঝতে পেরেছি। ও যে আমার শুধুমাত্র শিক্ষিত বৌমা নয়, ও যে আমার বুদ্ধিমতী বৌমাও বটে। আমার বুদ্ধিমতী বৌমা আছে বলেই তো আজ আমার বাড়ি ঘর দোকানপাট সবকিছু হারিয়ে যাওয়া থেকে রেহাই পেলাম।